হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি খুব উপকারী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি একটা কাড়া। এর জন্য আমার লাগছে, এখানে আমি জল নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর আদা। তেজপাতা আমাদের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে, দারচিনি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, সুগার কমাতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। আদা আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, সর্দি কাশিতে খুব কাজে লাগে। হ্যাঁ, গোলমরিচে আমাদের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা থাকে এবং লবঙ্গতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং ভিটামিন সি থাকে। ফলে এগুলো সবকটাই আমাদের জন্য খুব উপকারী। এবার আমি যেভাবে বানাবো সেইটা দেখাচ্ছি। আমি সবার আগে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এতে আমি এই সব উপকরণগুলো দিয়ে একটু ঘুরিয়ে নেব। যে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আদাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে আমি মিক্সারের জারে সব উপকরণগুলো নিয়ে নিলাম। এবার আমি একটুখানি ঘুরিয়ে নেব। আমি আদাগুলোকে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রতিটা জিনিসই প্রচণ্ড উপকারী, কোনোটাই ফেলে দেবার মতন নয়। এবার আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি। এই যে আমি মিক্সিতে এরকমভাবে এগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার আমি যেটা করব সেটা হলো, আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিচ্ছি এখানে। এতে আমি এই গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আমি ঠিক 2 গ্লাস জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম আমি। এবারে আমি এইটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। দিয়ে যতক্ষণ এই 2 গ্লাস জল মোটামুটি 1 গ্লাসে না আসবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটাতে থাকবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা, আঁচটা কমিয়ে দিব। এবারে আমি এটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি এটা একটা ঢাকা দিয়ে দেব। আমি ঢেকে রাখলাম। এবারে আমি ততক্ষণই ফুটাবো যখন দেখব জল শুকিয়ে মোটামুটি 2 গ্লাসটা 1 গ্লাস হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে নেব। এটা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাফ গ্লাস উষ্ণ গরম জলে 3 থেকে 4 চামচ দিয়ে আপনারা সেটা খেয়ে নেবেন। এটা খাওয়ার পরে 1 ঘন্টা আর কিছুই খাবেন না। 1 ঘন্টা পরে খাবার খাবেন, চা বা অন্য যা কিছু খান, যেটা খান সেটা খাবেন, কিন্তু 1 ঘন্টা আপনারা কিছু খাবেন না। অবশ্যই এই সব উপকরণগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নেবেন, তারপরে মিক্সির জারে এগুলোকে পেস্ট করে নেবেন। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটু দেখে নিই। এই যে ফুটছে, আরও ফুটবে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমাদের আদা কিন্তু আমাদের মুখের যে কোনো রকমের ইনফেকশন দূর করতে সাহায্য করে। আরও কিছুক্ষণ আমি ফুটাবো। এই যে কালারটা দেখুন, পুরো চেঞ্জ হয়ে গেছে, গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে। এবারে আমি আবার ঢেকে রাখছি, আরও 15-20 মিনিট পরে আবার দেখব। মোটামুটি প্রায় 40 মিনিট হয়ে গেল। এবারে আমি দেখছি, এই যে একদম তৈরি আমার কাড়া। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 10 মিনিট আমি একটু ঢেকে রাখবো, একটু উষ্ণ থাকবে, তখনই আমি এটাকে ছেঁকে নেব। এবারে আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে চেপে চেপে পুরো জলটাকে আমি এতে বের করে নেব।
এবার আমি এই যে গ্লাসে ঢেলে দিলাম। দেখুন একদম ঠিক 1 গ্লাসই হলো। যাদের 12 মাস সর্দি কাশি লেগে থাকে বা একটুতেই ঠান্ডা লাগে, ইমিউনিটি পাওয়ার কম, তারা এটা রেগুলার খেতে পারেন, রোজ খেতে পারেন, কোনো অসুবিধে নেই। একদিন তৈরি করে রেখে দিলেন, 3-4 দিন খাবেন, ফ্রিজে রেখে দেবেন। যখন খাবেন তার আধ ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে উষ্ণ গরম জল করে জলে 3-4 চামচ দিয়ে তারপরে খাবেন। তৈরি আমার কাঢ়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। এবারে আমি এটাকে ঢেকে ফ্রিজে স্টোর করে রাখবো। যখন একদম ঠান্ডা হবে তখন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো।